ভাই আমার কথা মানিয়েন না, আমার কথা ঘরে নিয়েন না, আমার কথা মানার কোনো দরকার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা হিসেবে আসি নাই, শোনাবার জন্য আসি, মানাবার জন্য না। কেউ মানিয়েন না, কোনো সমস্যা নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 70 জন বা 80 জন মানুষকে হেদায়েত করতে পারছেন, তার নবুয়তের কোনো কমতি হয় নাই। হেদায়েতের মালিক কে? আসতে বলেন কেন? হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সাথে সাথী হয়ে যাবে। যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমানকে নেতা মানবেন, শাহ সাহেবকে নেতা মানবেন, যারা বেগম খালেদা জিয়াকে নেতা মানবেন, যারা শেখ হাসিনাকে নেতা মানবেন, যারা তারেককে নেতা মানবেন, জয়কে নেতা মানবেন, অমুককে নেতা মানবেন, তমুককে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। সন্দেহ আছে নাকি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এর জন্য আমরা হাজারো বোঝা সত্ত্বেও অনেক কিছু করতে পারি না। দুনিয়ার নেতাদের পিছনে চললে কি হয় আমরা স্বার্থ সম্পর্কে ভালোই অকেবাল জানি, কিন্তু কেন মারতে পারি না? কেন? কোরআন ও হাদিস বিশ্বাস করিয়া ফেলাইছি। দুনিয়াতে যে যাকে নেতা মানবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যে আল্লাহর হাবিবকে নেতা মানবেন, ওলামায়ে কেরামকে নেতা মানবেন, আল্লাহর নবীকে নেতা মানবেন, ওলামায়ে কেরামকে নেতা মানবেন। আল্লাহর কসম করিয়া বললাম, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানেই চলে যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব বলেন। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, নবীর, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব মানিয়া যারা কবরে চলিয়া যাবেন, কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাগ হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নবীকে দেখাইয়া বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। এই কলেজের হাজারো ছাত্ররা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। ওই ছাত্ররা বলবে ফেরেশতা ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে যাওয়ার কারণে কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি কলেজে গেছি, কত টিটকারি ফাইজলামি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর প্রেম বাদ দিয়া দিছে, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার পোশাক পরিয়া কলেজ ইউনিভার্সিটি যাওয়ার কারণে কত মৌলবাদী, কত টেরোরিস্ট, কত টেরোরিজম, কত গালি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া ওনার পোশাক ছাড়ি নাই। ওনার মহাব্বতে পড়ি ওনার দল করতে গিয়া কত লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছি, কিন্তু ওনার প্রেমে পড়ি ওনার দল ছাড়ি নাই। ওনার নীতি আদর্শ বাস্তবায়ন করতে গিয়া কত ঘাম ঝরাইছি, রক্ত ঝরাইছি, কিন্তু ওনার আদর্শ, ওনার নীতি আমি ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, কিন্তু ওনার নেতৃত্বের বাইরে কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেন, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারাবা লাম ইয়াজমা আবাদা,
যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার নিকটে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই তার উম্মতদের কোনো ন্যাক বাদ দেয়া শুরু করবে, আমার নবী বলবে, ইয়া নবী, ইয়া আল্লাহ, এই ন্যাকটাকে বাদ দিও না। ও কলেজে পড়ছে, ন্যাক করার চেষ্টা করছে, ও মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না, ন্যাক করার চেষ্টা করছে। এই ছাত্রের বাবায় নামাজ পড়তো না, কিন্তু ছেলে হইয়া নামাজ কাজা করতো না। এই মেয়ে তো বোরখা পড়তো, কিন্তু ওর মা তো বোরখা পড়তো না। মাওলা, হে যুবক দাড়ি রাখছে, ওর দাদা বাবা দাড়ি রাখে নাই। এই গরিব বেচারা এত গরিব হওয়া সত্ত্বেও 1 লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এ ব্যক্তি এত অসুস্থ থাকা সত্ত্বেও তোমার ইবাদতের মধ্যে কোনো গাফলতি করে নাই। এরপরও দেখা যায় কিছু ন্যাকের তো ঘাটতি রইয়াই গেছে, এই ন্যাকটাকে তুমি বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, আমার নবী সুপারিশ করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। ইশফা তুশাফা, আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব।